একজন ক্যান্সার রোগীর উপর এক ডাক্তার এমন ভয়ঙ্কর একটা এক্সপেরিমেন্ট চালায় যে লোকটা একেবারেই অমর হয়ে যায়। কোনো বুলেট বোমা তার কোনো ক্ষতি করতে পারে না, আবার তার শরীরের কোনো অংশ কেটে গেলেও একা একাই তা ঠিক হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও লোকটা যেন পশুর থেকেও বেশি হিংস্র, কারণ তার রয়েছে এক ভয়ঙ্কর অতীত। বলছি ডেডপুল মুভিটার কথা। হ্যাঁ, আমার ভীষণ প্রিয় একটা ক্যারেক্টার ডেডপুল। মুভিতে ওর ফানি সিনগুলোর জন্যই ওকে আমার সব থেকে বেশি পছন্দের। মুভিটা হয়তো অনেকেই দেখে ফেলেছেন, তবুও নিঃসন্দেহে আমার এক্সপ্লেইন দেখে নিতে পারেন। ভিডিওটা আপনাকে মোটেই নিরাশ করবে না। গল্পের শুরুতেই আমরা দুজন মানুষকে গাড়িতে করে কোথাও যেতে দেখি। ড্রাইভারের সিটে ছিল ইন্ডিয়ান একজন, আর তার পেছনে সুপার হিরোদের মতো স্যুট পরে আরও একজন বসেছিল, যার নাম ডেডপুল। আর ডেডপুলই হলো আমাদের আজকের সিনেমার হিরো। গাড়িতে যাওয়ার সময় সে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে আমি 1 বছর ধরে আমার শত্রুকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমি ওকে মেরে ফেলতে চাই। ট্যাক্সি ড্রাইভার তখন বলে, এত হন্য হয়ে তুমি ওকে খুঁজছো কেন? কি করেছো ও তোমার সাথে? ডেডপুল বলে, ওর কারণে আজকে আমার পুরো জীবনটাই পাল্টে গিয়েছে। আমার উপর এক্সপেরিমেন্ট করে আমার পুরো চেহারাটাকে নষ্ট করে দিয়েছে। এরপর সে নিজের মাস্ক খুলে ওই ড্রাইভারকে দেখায় আর বলে, কি বিভৎস করে ফেলেছে আমার চেহারাকে, তাই আমি ওর উপর চরম প্রতিশোধ নিতে চাই। আমি খোঁজ পেয়েছি আজকে আমার শত্রুরা এই রাস্তা দিয়ে যাবে, তাই আমি সব অস্ত্রশস্ত্র নিয়ে ওদেরকে মারতে এসেছি। এই কথা বলে সে যখন তার অস্ত্র দেখার জন্য পেছনে ছুটে যায়, তখন দেখা যায় সে কোনো অস্ত্রই আনেনি। সে তখন বলে যে এখন কি করব, তবে আমার কাছে একটা বন্দুকে মাত্র 12টা গুলি রয়েছে, ওটা দিয়ে আমাকে আজকের কাজ চালাতে হবে। ওই ট্যাক্সি ড্রাইভারের কাছে ডেডপুলকে পুরো একটা পাগল মনে হয়, কিন্তু তবুও সে চুপচাপ গাড়ি চালায় আর তার কথাগুলো শুনতে থাকে। এরপর আমরা দেখতে পাই ডেডপুল একটা ব্রিজের উপর নেমে যায়, আর সেখানে বসে সে বাচ্চাদের মতো পা দুলিয়ে দুলিয়ে ছবি আঁকতে শুরু করে। এই ছবিটা কিন্তু কোনো সাধারণ ছবি না। এই ছবি এঁকেই সে প্ল্যান করছিল যে কিভাবে সে শত্রুদেরকে মারবে। ঠিক তখনই দূর থেকে শত্রুদের গাড়ি দেখতে পায়, আর ওভারব্রিজের উপর থেকে সোজা শত্রুদের গাড়ির উপরে লাফিয়ে পড়ে। শত্রুদের এই গাড়ি বহরে ফ্রান্সিস নামে একটা লোক ছিল, আর এই ফ্রান্সিসই হলো ডেডপুলের শত্রু। তবে কি কারণে যে তার শত্রুতা হয়েছে তা কিন্তু এখনো আমরা জানি না। তো ডেডপুল যখন ফ্রান্সিসের গাড়ি বহরে হামলা করে, তখন আবার সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। এই খবরটা একটা স্টিল বডির দানবের মতো মানুষও তার বাসায় বসে দেখছিল, আর সে ভাবে এটা আবার কোন সুপার হিরো, আর সে তো সুপার পাওয়ারের অপব্যবহার করছে। এরপর সে একটা মেয়ের সঙ্গে মিলে একটা প্লেন বের করে ওই প্লেনটা নিয়ে